নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ব্লগে আপনাদের স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাইরই খুব ভালো কেটেছে এই পিঠেপুলি উৎসব। মানুষের তো 12 মাসে 13 পার্বণ লেগেই আছে, তারই মধ্যে এটি একটি ঘরোয়া উৎসব। তো আমাদেরও খুব ভালো কাটছে। এই যে সকালের আয়োজন শেষ, নিরামিষ সব রান্না হয়েছে। তো এবারে হচ্ছে বাউনি, মানে যেটা মেন পার্ট লক্ষ্মী পাতা, সেই লক্ষ্মী পাতা হবে। আর পিঠের কথা তো বলাই যায়, পিঠে ছাড়া তো এই পার্বণ অসম্পূর্ণ। তো এই যে বাউনি বাঁধা হচ্ছে ধানের শীষ দিয়ে, তাতে মূলো ফুল, সর্ষে ফুল, বেলপাতা, তুলসী পাতা, আম পাতা দিয়ে এটা বানানো হচ্ছে। তো এটা হয়ে গেলে যে একটা মোট বিনুনি যেটা দিয়ে লক্ষ্মী পাতা হবে সেটাও করা হচ্ছে। তো একে একে দেখো কি সুন্দর ফুল দিয়ে এই বাউনিগুলো বাঁধা হয়েছে। আর একজন অতিথি এসেছে সেই সময়, যখন সন্ধে প্রায় হয়ে এসেছে, তো অতিথিটা দেখায়, এই দেখো। তো উনি একটা লাড্ডুর বাক্স নিয়ে উপরে উঠে খাচ্ছেন। তো এদিকে মা পিঠে করতে বসে গেছে। তো আমাদের প্রথমে হচ্ছে এটা সরাই করে আজকে পিঠে, তো এটাই ঠাকুরকে দেয়া হবে ভোগ হিসাবে। তো এটা জলের ঘাটে ধূপ জ্বালিয়ে দেওয়া হবে, সেটাও তোমাদের পরে দেখানো হবে। তো এই দেখো পিঠেটা কি সুন্দর ফুলেছে। তো একে একে মা সব পিঠেগুলো করে নিচ্ছে। আর এখানে হচ্ছে সরু চাউলির যে ব্যাটারটা, সেটা তৈরি করা হয়েছে। এবার সরু চাকলি হবে। তো এখানে জেঠু আর মেজমা মিলে লক্ষ্মী পাচ্ছে, মা ওদিকে পিঠে করছে। তো এই যে একে একে ধান দিয়ে, ধানের যে মোট বিনুনি ছিল, কুনকেতে ধান ভরে ঘট বসিয়ে কাস্তে কাটা দিতে হয়। আর আলপনাতে বিভিন্ন লক্ষ্মীর পদচিহ্ন, মই, ধানের শীষ, পেঁচা, চিরুনি আলা সব কিছু এঁকে নাকি এই লক্ষ্মী ঠাকুর পাততে হয়। তো এ দেখো পূর্ণিমা ছিল, খুব সুন্দর চাঁদ উঠেছে গোল করে। তো এই যে, তো এখানে সব এবার একে একে সব জায়গায় বাউনি আর কি যে বাঁধা হয়েছিল ধানের শীষ দিয়ে, সেগুলো দেওয়া হবে। প্রথমে মনসা ঠাকুরকে দেওয়া হবে, তারপরে একে একে মানে হাঁড়িতে, চালের হাঁড়িতে, চালে, গুঁড়িতে, পিঠেতে সব জায়গায় এই বাউনি এক একটা করে দেয়া হবে। এই দেখো বলেছিলাম, এই আমার মেজমা একে একে সব বাউনি দিতে ঢুকছে। এই যে প্রথমে দিচ্ছে ওদের যে লক্ষ্মী পেতেছিল, মানে মানে এতে করে চাল ভরে, ঘটি করে চাল রেখে, তার এটাই হচ্ছে লক্ষ্মী পাতা। এটাও আমাদের ঘরেও করা হয়েছে। তো এই দেখো গুঁড়িতে পিঠেতে দিয়ে দিল। তারপরে এই যে মা পুকুর ঘাটে পিঠে গুড় দিয়ে কলা পাতায় করে নিয়ে যাওয়া যাচ্ছে। এই দেখো অনেক সবাই এখানে দিয়েও গেছে, একই ঘাট তো, তাই অনেক সবাই করে, তাই সবাই এখানে দিয়েও গেছে। তো এই যে মা এগুলো আস্তে আস্তে দিতে এসছে। এই যে দিয়ে এবার শঙ্খ বাজিয়ে জলকুমারীকে গড় করবে। তো তোমাদের পিঠে পার্বণ বা পিঠেপুলি উৎসব কেমন কাটলো, তোমাদেরও কি এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ আমরা এবারে পিঠে খেয়ে নিই। তো এই দেখো পিঠে হয়ে গেছে। এই যে আমার একটা মানে মেয়ে সমান, সেও এসেছিল আমার সঙ্গে, তাকেও পিঠে দিয়েছি, সেও পিঠে খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আশা করি পিঠে পার্বণ খুবই ভালো কাটুক বা ভালো কেটে।